হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা তোমাদের সাথে আজ একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে চিকেন তন্দুরি রেসিপি। হ্যাঁ জানি অনেকেই এই রেসিপি জানে, বাট দেখো আমার বাড়িতে এটা প্রথম হচ্ছে। তোমাদেরকে আগে একদিন আমি ব্লগে দেখে থাকবে যে আমি দেখিয়েছিলাম, জাস্ট একটা টেস্টিং হচ্ছিলো, ওই কেরালা স্টাইল হচ্ছে চিকেন তন্দুরি হবে বলে ওখান থেকে বড় মশলা এনেছিল। তো সেটা আমি বলেছিলাম যে আমি যেদিন বাড়িতে বানাবো সেদিন পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম, এডিট করতে বসে সেটাই দেখছি। আর আরও একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি ম্যারিনেট করছিলাম যখন, কোনো কারণে হোক বা কিছু একটা প্রবলেম হোক, দেখছি ম্যারিনেটের ভিডিওটা নেই। মানে মিন্স দুটো তো প্রসেসে ম্যারিনেট করি আমি, একটা ফার্স্ট স্টেপ থাকে, একটা সেকেন্ড স্টেপ থাকে। তো ফার্স্ট স্টেপের যে ম্যারিনেশনটা, সেটার কোনো কারণে ভিডিওটা নেই। আমি জানি না কেন এটা হলো, হয়তো মেবি অনেক ভিডিওস একসাথে হয়ে গেছে, তো কোনো একটা ফোনের প্রবলেমের জন্য হয়তো সেটা ডিলিট হয়ে গেছে, বা আমি নিজেই ডিলিট করে ফেলেছি। কিছু একটা করতে পারি ভাই, আমি জানি না, আমি একটু তারকাটা মানুষ আছি, অনেক কিছুই করে আমি ভুলে যাই। যাই হোক, তো আমি তোমাদের সাথে জাস্ট ওটা মুখে বলে দিচ্ছি যে কোনটার পর কোনটা কি আছে। তারপরে তোমরা ওটা মানে এমনিই দেখো, যারা জানো বানাতে তাদের তো কিছু বলার নেই, কিন্তু যারা জানো না তারা কী করে বুঝবে, তো তাদেরকেই জন্য এটা মেনলি বলা। চিকেনটা যখন ফার্স্ট ম্যারিনেট করছিলাম, তো প্রথমে ওখানে কাট করে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে আর চিকেনটা ওয়েল কুক হয়। তো যেহেতু আমি এটা মাইক্রোওভেনে করবো, তো চিকেনের ফার্স্ট ম্যারিনেটের টাইমে আমি হচ্ছে কি যে লেবুর রস বা যারা ভিনিগার থাকবে ভিনিগার দেবে, যেহেতু এটা 1.5 কেজির মাংস, তো আমি 4টে খণ্ড করে নিয়েছি, পুরো গোটাই এনেছিল, বাট আমি ওটাকে বেক করার সুবিধার্থে আমি 4টে খণ্ড করে নিয়েছি। তো 4টে ওই খণ্ডের মধ্যে ভালোভাবে চেরা লাগিয়ে ওর মধ্যে আমি লেবুর রস, আদা আর রসুন বাটা, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা, ওটাকে একটু তেলের মধ্যে মিক্স করে ওটাকে একসাথে, এই 4টেকে একসাথে মিক্স করে নিয়েছি। আমি নুন দেইনি প্রথম প্রসেসে, বিকজ প্রথম যখন টেস্টিং করেছিলাম তখন দেখলাম যে মাখন আর এই যে মশলাটা এনেছি, এই মশলাটাতে তো নুন আছে, এটা জানতাম না। মাখনে তো নুন থাকে, বাটার যেটা আমলের ইউজ করি তার মধ্যে তো নুন থাকে, বাট মশলাটার মধ্যেও নুন আছে, যার জন্য অতিরিক্ত নুন হয়ে গেছিলো। তাই আমি ফার্স্ট ম্যারিনেটের টাইমে কোনো নুন অ্যাড করিনি, ওটাকে জাস্ট ওই 4টে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, বাস। আর আমি যখন ভিডিও করব তখন তো এই মহাশয়ের কিছু না কিছু বলতেই হবে। তো দেখো কি বলছে। ওই যে বলছে আপনার দোকানে কি আছে, লাইটার আছে, চা পাতি আছে, সর্ষে আছে, 3টে বাটি আছে। তো এখন আমি এইটাকে ঢাকা চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য রেস্টে। তারপর সেকেন্ড ম্যারিনেশনের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো 2 ঘন্টা হয়ে গেছে, এখন আমি এটাকে খুলে নিচ্ছি। আর আমি জল ঝরিয়ে দইটাকে রেখে দিয়েছিলাম, ওই যে বললাম হাঙ্কার্ড বা ইয়োগার্ট যেটাকে বলে। তো এখন এই জল ঝরানো দইটাকে বের করে নিচ্ছি কাপড় থেকে। আর একটা যখন জল ঝরাবে দইয়ের, তখন এরকম একটা মসলিন কাপড় নেবে যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। আর তার সাথে আমি মাখন কিছুটা কিউব কেটে আমি ওটাকে গরম করে নিয়েছি একটা বাটিতে আগুনের উপরে রেখে। আর তার সাথে এবার মিক্স করে দেবো তন্দুরি মশলা। তো একসাথে সব কটাকে মিশিয়ে তারপরে আমি ওটাকে আবার ওই চিকেনের সাথে ম্যারিনেট করব। আর হ্যাঁ, আমি ফার্স্ট ম্যারিনেটের সময় আরও একটা জিনিস দিয়েছিলাম, যেটা বলতে আমি ভুলে গেছি একদমই, সেটা হচ্ছে মিঠা আতর। জাস্ট অল্প পরিমাণেই মিঠা আতর দিয়েছিলাম। এটা আমি দেখেছি দোকানে করে, মানে স্ট্রিট ফুড দোকানগুলোতে এইটা করে, তাতে তন্দুরি ফ্লেভারটা না আরও সুন্দর আসে, আর ফ্রেগনেন্সটা তো আরও সুন্দর হয়ে যায়। তো সেটা করছিলাম। আর মেয়ে দেখেছো কীরকম বদমাস, যেই আমি ভিডিও করছি দেখেছে, চলে এসছে এখান থেকে, এখন নড়বেই না। আর ওই সামান্য মানে যখনই দেখতে পাচ্ছে একটু করে উকি মারছে ক্যামেরার দিকে। তো চলো, আমার এখানে ম্যারিনেশন হয়ে গেছে। ভালো করে এটাকে মশলাটা, ওই যেগুলো খাসগুলো আছে কাটা, তার মধ্যে করে একে একে দিয়ে ভালো করে সাজিয়ে আমি এটাকে আবারও রেখে দেবো রেস্ট করার জন্য। এখন এটা থাকবে 2 থেকে 3 ঘন্টার জন্য। দেন আবার মানে এক পিঠ যে পিঠ থাকবে তার অপর পিঠ করে দিতে হবে, আবার বের করে তাকে অপর পিঠ করে আবার মশলা লাগিয়ে সেটাকেও আবার রেখে দিতে হবে। তো যখন আমি একেবারে বেক করব তখনই তোমাদের সাথে শেয়ার করব। এখন এটাকে আপাতত আমি রেস্টে রেখে দিচ্ছি। হ্যাঁ, মাঝখানে বের করে আরও একবার যেন মানে এ পিঠ থেকে ও পিঠ করে আবার তাকে যেন ভালো করে মশলা মাখিয়ে রেখে দেওয়া হয়। তাতে কী হয়, পুরো চিকেনটা ভালোভাবে ফ্লেভারফুল হয়, টেস্টি হয়। তো চলো, এটাকে ঢাকা দিয়ে এখন আবার ফ্রিজে রেখে দিই রেস্টের জন্য। তো ফার্স্ট বেকিংয়ের টাইমে আমি ছিলাম না, অ্যাকচুয়ালি আমি বাবুকে দুধ খাওয়াচ্ছিলাম। তো এখানে দেখি ও অটোমেটিক বসিয়েই দিয়েছে, আমাকে বলাও প্রয়োজন মনে করেনি। ও জানেই না অ্যাকচুয়ালি যে আমি ভিডিও করছিলাম, তো আমি দেখাতে পারিনি ফার্স্ট বেকিংটা। তো আমি সেকেন্ড বেকিং থেকে তোমাদের দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের মাইক্রোওভেনে না তন্দুরির অপশান রয়েছে, তো আলাদা করে কিছুই করতে হয় না। এখানে জাস্ট তন্দুরির অপশানটা একবার ক্লিক করলে 22 সেকেন্ড, এই 22 সেকেন্ড বলছি 22 মিনিট দেখায়, আর দুবার করলে 44 মিনিট দেখায়। তো
তো আমি যেহেতু দুটো করে পুড়ছিলাম তাই 44 মিনিট, মানে দুবার করে প্রেস করছিলাম, তো এই 44 মিনিট ধরে বেক হচ্ছিলো। তো একবার এপিঠ একবার ওপিঠ এই করে মানে 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর করছিলাম। তো করতে এই যে ফাইনাল রেজাল্ট এটা। আর এর সাথে খাওয়ার জন্য আমি ধনেপাতার চাটনি করেছিলাম, সিম্পল, ওটা দেখানোর এমন কিছু নেই। তো এই দিয়ে আমি লাস্টে রাতের বেলায় রুটি খেয়েছি। তো যাই হোক, তোমাদেরকে আমি যেটুকু শেয়ার করতে পেরেছি সেটুকুই দেখালাম।